নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। সকাল সকাল আমি আবারও নতুন একটা ব্লগের সাথে হাজির হয়ে গেছি। আর আজ তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ব্যস্ততার দিনগুলো কেমনভাবে কাটাই। তো এই দেখো, সবার প্রথমে সকালবেলায় স্নান করে নিয়েছি, একদমই সকালবেলায়। আর আজ হলো বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। তো দেখতে পাচ্ছ লক্ষ্মীর ঘট বসাতে হয়ে যাবে, ওই জন্য আমি পান ফুল সব কিছু নিয়ে নিয়েছি। আর সবার প্রথমেই আমি যে আগের দিনের পুজো করা ফুলগুলো রয়েছে, মানে বাসি ফুলগুলো আমি ঠাকুরের ওখান থেকে তুলে নিলাম আসন থেকে। তো এখন আমি লক্ষ্মীর ঘট বসাবো, ওই জন্য দেখো কলা পান সব কিছু নিয়ে নিয়েছি। এখানে একটু ধান দিয়ে দিচ্ছি, দুব্ব দেবো আর একটা ফুল দেবো। হ্যাঁ, তো এটা আবার পরের বৃহস্পতিবার চেঞ্জ করা হবে, এটা আর এতই ছোঁয়া হবে না। তো এখন আমি শিবের মাথায় জল ঢেলে নিচ্ছিলাম, যদিও আজকে বৃহস্পতিবার, কিন্তু স্নান তো করাতেই হবে বলো। তো এই দেখো কিছু নীলকণ্ঠ ফুল নিয়ে নিয়েছি আর একটু সাদা ফুল নিয়ে নিয়েছি, তো এই দিয়েই পুজো করে নিচ্ছি। আর আজকে বেশি পরিমাণে ফুল নেই, তাও আমাদের এখানে ফুলের অভাবটা হয় না। ওই বৃষ্টি যখন পড়ে তখন কেউ ফুল আনতে যেতে পারে না, তখনই একটুখানি বাড়ির মধ্যে যেই ফুলগুলো থাকে সেগুলো দিয়েই পুজো করতে দেওয়া হয়। আর এই দেখো আজকে না আমি প্রচুর তাড়াতাড়ির মধ্যে পুজো করছিলাম, ওই জন্য বেশি কিছু ভিডিও করতে পারিনি, অল্প স্বল্প ভিডিও করেছি। তো একটুখানি এরকম ভিডিও করে নিলাম। আর এখন চলে এসেছি আমি নিচে পড়তে বসছি, তারপর রেডি হতে হবে, স্কুল আছে যেহেতু। তো একটা হোমওয়ার্ক না বাকি ছিল, মানে আমি করতে ভুলেই গিয়েছিলাম রাত্রেবেলায়, ওই জন্য এখন আমি পড়তে বসে গেছি। আর এখন আমি নিয়ে বসে গেছি, ইংলিশ করছি। তো এখানে একটা শর্ট স্টোরি লিখছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি আসলে না কোনোদিনই ভাবি না যে ব্লগ বানাবো। হ্যাঁ, আমার যখন ইচ্ছে করে, আমার পুরোটাই ডিপেন্ড করে আমার মুডের ওপর, আমার যখন যেটা ইচ্ছে করে আমি তখন সেটা করি, ঠিক আছে। তো এখন যেমন হঠাৎ করে ইচ্ছে করে একটু ভিডিও বানাই, তো ভিডিও বানাচ্ছিলাম। আর এদিকে দেখো একজনের লাইভ চলছে, দোলনস কিচেনের, তো ওখানেই আমি হাত তুলছি। আমি এরকম পড়তে পড়তেই সবাই লাইভে একটু একটু করে হাত তুলে দিই। আমার ওই জন্য না এই সকালবেলাটা আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু যেহেতু আমার প্রিমিয়ার আছে তো সবাইকে টাইম দিতে হবে, তবেই না সবাই আমার ভিডিও দেখবে বলো। আর এই দেখো আমি সব খাতার মধ্যে লিখে রাখি, কাকে কী টাইম দিচ্ছি না দিচ্ছি সবটাই আমার কাছে লিখে রাখা থাকে। তোমরাও যদি আমার বড় দুটো ভিডিও দেখতে দাও, তোমাদের কাছেও আমি চলে যাবো, সবার লাইভে আমি যাবো, ঠিক আছে। তোমরা আমাকে একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আসলে আমি পড়াশোনা করি, এবং যারা পড়াশোনা করে তাদের ওয়াইটি করা যে কী পরিমাণে হার, সেটা শুধুমাত্র যারা পড়াশোনা করতে করতে ওয়াইটি করছে তারাই বুঝবে। আমি তোমাদের পরিস্থিতিটাও বোঝার চেষ্টা করি। দেখো তোমরা বিবাহিত, তোমাদের সংসার আছে, তাই তো? সংসারের কাজটা যখন খুশি করলেও হয়, কিন্তু পড়াশোনাটা ওরকম নয়, স্কুল টিউশন সব কিছু আছে। তো তো আমার ভিডিও যারা দেখবে, আমি যাদের যাদের কমেন্ট পাবো আমি তাদের কাছে অবশ্যই যাব, হয়তো একটু লেট হবে যেতে, কিন্তু আমি তাদের কাছে ঠিক পৌঁছে যাবো, ঠিক আছে। কারণ তোমরা আমাকে সাপোর্ট করছো, আমি তোমাদের সাপোর্ট করবো না, এটা কি কখনো হয়? বাইরে যা পরিমাণ রোদ ছিল কি বলবো, এই জন্য দেখো মামাআর্থের সানস্ক্রিন নিয়ে নিয়েছি, লিপ বাম নিয়ে নিয়েছি। তো এই আমি টুকটাক মুখে মাখি যা বলে, আর কিছু না। এইসব আমার ক্রিম বেশি মাখলেও আমার মুখটা পুরো ভেপে ওঠে, মানে কি বলবো, ঘাম হয় তো ওই জন্য আর কি, মুখটা পুরো তেল তেল অয়েলি হয়ে যায়। তো এদিকে মা মাছ ভাজছিল, আজ হবে মাছের ঝোল। তো আমি তো বেশি কিছু ভিডিও করতে পারবো না, যেহেতু আমি স্কুল চলে যাবো, তো একটুখানি যতক্ষণ ছিলাম ততক্ষণই ভিডিও করছিলাম। আর এদিকে দেখো আমার মা এখন আমার চুলটা বেঁধে দিচ্ছে। আর আজকে যেহেতু লক্ষ্মীবার ছিল, মাথায় স্নান করেছি আমি, জানো তো যেদিনে স্কুল থাকে আমাদেরকে তো বিনুনি করে যেতে হয়, ওই জন্য আমি সেদিনে মাথায় স্নান করি না। আমি সোম থেকে শুক্র মাথায় স্নান করি না, শনি রবি বাড়িতে থাকি, শনি রবি মাথায় স্নান করি। কারণ ডেলি ডেলি যদি আমি মাথায় স্নান করি চুল বাঁধতে পারবো না, ভিজা চুল বাঁধলে না ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো এই জন্য আজকে আমাকে বাধ্য হয়েই মাথায় স্নান করতে হয়েছে, যেহেতু পুজো করেছি। আমি তো প্রত্যেকদিন পুজো করি না, মাই করে, মা কিছু প্রবলেমের জন্য করতে পারছে না। তো যাই হোক, আমি ওই জন্য আজকে মাথায় স্নান করলাম, তাও চুলটা বেঁধে নিতে হয়েছে, কারণ আমি বিনুনি না করতে পারি না। স্কুলে অ্যাসেম্বলিটা হয়ে যাওয়ার পর চুলটা খুলে দেবো। তো ওই দেখো এখন আমি ভালোভাবে রেডি হয়ে গেছি, এখন আমি পারফিউম লাগিয়ে নেবো একটুখানি। বাপরে যা পরিমাণে রোদ ছিল তখন কি বলবো, কিন্তু পরে কিন্তু বৃষ্টি হয়েছে জানো তো। আমি বুঝতেই পারছিলাম না কি ভিডিও করব। আমি নাকে মুখে যেমন করে খাবারটা গুঁজে নিয়েছি, আমার কালকে সেদিনে গাড়িও পেরিয়ে গেছিলো, তারপর আমি অন্য গাড়িতে গিয়েছিলাম যদিও, মানে ভিডিও করা জায়গাতে কী কী না করতে হচ্ছে বলো। আর এই দেখো এখন আমি ফুল রেডি হয়ে গেছি, ভাবলাম একটুখানি ভিডিও করে নিই।
আর এখন আমি বেরিয়েও গেলাম, আমি 10টাতে ঘর থেকে বেরোই, তো আমার 10:10 গাড়ি আসে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি গাড়িটা চলে গেছিলো। তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি, চলো আবার স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা সবাইকে, এখনের জন্য টাটা। 2000 years later. এখন কটা বাজে জানো? 4টে। তো আমার বাড়ি আসতে আসতে 3:30 ছুটি হয়, 3:45 আমি বাড়ি আসি, এসে ড্রেস চেঞ্জ করলাম, একটু চোখ মুখ ধুলাম, এখন আমি ফেস ওয়াশ করতে এসেছি। সারাদিন মুখের মধ্যে যা মানে কি বলবো জাম্পসগুলো আসে সব ধুয়ে ফেলে দিই একেবারে। তো আমি এখন খেতে বসে গেছি, ভাত খেতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, ভাতটা খেলে অসুস্থ হয়ে পড়বো। তো এদিকে দেখো মাছের ঝোল, ভেন্ডি আলুর সবজি আর গোল গোল আলু ভাজা। গোল গোল আলু ভাজা কার ভালো লাগে আমাকে জানিও, আমার গোল গোল আলু ভাজা খেতে ভীষণ 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 ভালো লাগে। তো এখন খেয়ে দিয়ে দেখি কি করি, একটু তো রেস্ট করব, তারপর যা খুশি করব। আর দেখো বিকেলবেলায় এসেছিল রুহি সোনা, কি গুগলি মুগলি দেখছে, আবার হাসি দিচ্ছে, হাসি একদম গুগলি মুগলু গুগলি মুগলু, এত গুলুমুলু কি বলবো না যে না লাগে, তাই না? আবার কানের মধ্যে একটা ফুল গুজেছে, আরও মিষ্টি লাগছে, মানে ও তো একেই মিষ্টি, তার পাশে কানের পাশে একটা ফুল গুজেছে, এটা তারা ডবল মিষ্টি হয়ে যাচ্ছে, তাই না? রসগোল্লা পুরো। তো যাই হোক আমি একটুখানি রেস্ট করলাম, তারপরে তোমার রুহি এসেছিলো, তারপরে এই চিপসটা নিয়ে বসেছি। ঠিক আছে, এই বিকেল দিকে না এরকম আমার খুচুর মুচুর খিদে পায়, তখন আমি খুঁজে বেড়াই কি চিপস আছে, কি ঝাল ঝাল কী আছে। আমার মিষ্টি খেতে একদম ভাল লাগে না, মিষ্টি খেলেই কেমন যেন আমার ভমিটিং লাগে, বাট এই ঝাল কিছু খেলে ভাল লাগে আমার। তো মা বাড়িতে ছিল না সেদিনে, তো ভাবলাম গ্যাসটা মোছা হয়নি, আমি গ্যাসটা মুছে দিই, মানে পড়াশোনার মাঝে মাঝে মাকে যখন পারি তখন একটু হেল্প করার চেষ্টা করি, কারণ মা একা হাতে কত সামলাবে বলো, একটা মেয়ের পক্ষে এত কিছু সব দিকটা সামলে ওঠা না সম্ভব নয়, মানে পসিবল না। আমাদেরকেও একটু মানে সাপোর্ট করতে হয় বা হেল্প করতে হয় বলো, মারা তো সারাক্ষণই কাজ করে, ওনাদেরও তো একটু রেস্টের প্রয়োজন, তাই না? আর এই দেখো ওই জন্য আমি একটু ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে দিই আর রান্নাঘরটা একটু ধুয়ে দিই, তাহলে মায়ের একটু হলেও হয়তো কাজে হেল্প হবে। আমি অতটাও হেল্প করতে পারি না, যেহেতু আমি সবসময় বাড়িতে থাকি না, স্কুল টিউশন পড়াশুনো ক্লাস এইসব নিয়ে আমি ব্যস্ত থাকি, গান তো হয়ে ওঠে না। ঠিক আছে, তো যখন একটু ফ্রি পাই, যখন আমার ইচ্ছে করে, আমার সবসময় না কাজ করতে ইচ্ছে করে না, ভালোই লাগে না আমার, তো তখন একটু ইচ্ছে করলে আমি মাকে একটু কাজে হেল্প করে দিই। এখন চলে এসেছি আমি সন্ধে দেওয়ার জন্য। আমি জানো তো এত বড় হয়ে গেছি, কিন্তু এখন আগুনকে আমি মারাত্মক পরিমাণে ভয় পাই। আমি ম্যাচিস জ্বালাতে পারি, ঠিক আছে, ম্যাচিসটা জ্বালাবো, কিন্তু দেশলাইটা ছুঁড়ে ফেলে দেবো যখনই আগুনটা চলে যাবে, আমার প্রচুর ভয় লাগে আগুনে। তারপর লাইটারটাও আমার ইউজ করতে খুব ভয় লাগে। আমার মা ওটাই বলে, এত বড় হয়ে গেলে এখন আগুন থেকে এত ভয়। আরে অনেকের হয় না, আগুন থেকে ভয়, জল থেকে ভয়, এরকম হয়, আমার আগুন থেকে ভয়। ঠিক আছে, জলে কোনো ভয় নেই। তো যাই হোক আমি এখন রাধাকৃষ্ণকে একটুখানি ধূপ দেখিয়ে দিচ্ছি, আর এখন বানাবো একটুখানি চা। এই দেখো চা ফুটছে, এরকম পরন্ত বিকেলে গরম গরম চা, উফ আর কি চাই বলো। তবে আমি চা লাভার নই ঠিক, ওই মাঝে সাঝে একটু মাথা ধরলে খাই, তাও আমার না খেলে যে দিন চলবে না এমন কোনো ব্যাপার নেই। তো এখন আমি চাটা ঢেলে নিচ্ছি, দেখলে কি হয়ে গেল। মিউজিক। ক্যামেরা করতে গেলে আমার সাথে প্রত্যেকবার এই হয় জানো তো, এখানেও একবার চা পড়ে গিয়েছিলো, ওই দেখো নিচে পড়েই রয়েছে। তো এরকম আমার হতেই থাকে, আমি যখনই কিছু গ্লাসের মধ্যে ঢালতে যাই এরকম ধরে পড়ে, ব্যাস পড়ে যায়, আমার পুরো ভিডিওটাই নষ্ট করে দেয়। আমার এত রাগ ধরে তোমাদের বলে বুঝতে পারবো না। ওই দেখো বাবা পিছন থেকে কি চুরি করছে, ক্যামেরাতে ধরা পড়ে গেল। না যাই হোক, গেলে ছোলা ভেজানো ছিল। তো আমার বাবা এরকম না হাঁটবে, বাড়ির মধ্যে পায়চারি দেবে, এরকম খুচুর খাচুর কিছু খেতেই থাকবে। কি করা যায় বলো, মুড়ির মধ্যে খাচ্ছিল। যাই হোক, তো এদিকে দেখো মা আর বাবার জন্য আমি চা নিয়ে নিয়েছি 2টো গ্লাসে, আর বিস্কিট নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি মা বাবাদেরকে দিতে, ওরা দুজনে এখন ঘরে রয়েছে। তো আমি চাটা নিয়ে চলে গেলাম। তো এখন বসবো আমি পড়তে। এই দেখো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এসেছি, সেই সকালবেলায় এসেছিলাম বোধহয় ক্যামেরার সামনে পুজো করার সময়। তো এখনও একটুখানি তোমাদেরকে দেখা দিয়ে দিলাম, এবারে আমি পড়াতে ব্যস্ত হয়ে যাব। আমার একটা ক্লাস রয়েছে, ওই বায়োলজি ক্লাসটা করব, তারপরে আমার মা আমাকে খেতে ডেকে দেবে, ঠিক আছে, তারপর খেতে যেতে হবে। তো কিছুই ভালো লাগছিল না, কি করব বুঝতে পারছিলাম না। তারপর মনে আসলো মা তোমার ক্লাস রয়েছে, ও দেখো টিস্যু ক্লাসটা জয়েন করলাম, মানে
বায়োলজি ক্লাস হচ্ছিলো, তো বায়োলজি ক্লাসে জয়েন করে নিলাম। তারপরে তোমার এরপরে আমি খেতে যাব। আমরা না খুব তাড়াতাড়ি খেয়ে নিই, যেটা আমাদের বাড়িতে তেমন কেউ নেই, তাড়াতাড়ি আমরা খেয়ে ঘুমিয়ে পড়ি। মানে আমি যদিও ঘুমাই না, আমার অনেকটা রাত করেই ঘুমানো হয়। তো এই দেখো আমার মা এখন আমাকে খেতে ডেকে দিয়েছে, আর আজ রাতের ডিনার মেনুতে ছিল চাউমিন। কে কে খাবে চলে আসো। আর আমার চাউমিন খেতে এত পরিমাণে ভালো লাগে কি বলবো, সেই সুন্দর লাগে যেন তো, স্পাইসি স্পাইসি ঝাল ঝাল চাউমিন, হ্যাঁ কি সুন্দর লাগে। তো খেয়ে পরে কিন্তু আমি ঘুমাতে যাব না, তোমরা আবার ভেবো না কি আমি এখনই ঘুমাতে চলে যাবো। এই দেখো ম্যাথস নিয়ে বসে পড়েছি, এখন আমি ম্যাথস করছি। ম্যাথস কে কে ম্যাথস করতে ভালোবাসো আমাকে জানিও। হ্যাঁ, আমার ম্যাথস করতে একদম ভালো লাগে না, এটা আমি সবার সামনেই বলি। হ্যাঁ, বাট তবে কয়েকটা চ্যাপ্টার থাকে যেগুলো আমার প্রচুর ভালো লাগে, ঠিক আছে। এরকম ট্রায়াঙ্গেল, তারপরে এইসব আমার টুকটাক চ্যাপ্টার ভালো লাগে, সব চ্যাপ্টার ভালো লাগে না। যে চ্যাপ্টারটা আমি বুঝতে পারি আমার সেই চ্যাপ্টারটা খুব ভালো লাগে করতে, আমি ওই চ্যাপ্টার থেকেই বারবার ম্যাথস করি। আর যেই চ্যাপ্টারটা আমার ভালো লাগে না, বুঝতে পারি না, সেই চ্যাপ্টারটা আমি কোনোদিন খুলেও দেখি না, এই জন্য আমার ডাউট থেকে থাকে অলওয়েজ। তো যাই হোক, আমি এখন ম্যাথসগুলো করে নেব, তারপরে একটুখানি মুখে ক্রিম লাগাবো, লিপ বাম লাগাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। না ঘুমাবো না, এডিটিংটা আমাকে কমপ্লিট করতে হবে। এখন আমি এডিট করছি, এখন তোমার বাজে হলো 2টো, ঠিক আছে, মানে 1:45 বাজে, ওই মানে 1:45 করতে কি 1:45 বাজে, তো 2টোই ধরো তোমরা। তো যাই হোক, এরকম রাতই হয়ে যায় আমার এডিটিং করতে করতে। আমি এখন কাউকে নাইট দিই না, না হলে আগে নাইটে আইডি দিতাম, তো রাত্রের দিকে এডিটিং করাটা হতো না। এখন আমি কাউকে নাইটে আইডি দিতে পারি না, আমার ফোনটা না পুরো গরম হয়ে যায়, তো ওই জন্য রিস্ক দিই না। আমি এখন কাউকেই নাইট দিই না, সবার কাছেই যাই, একটু করে থেকে আসি, গল্প করে আসি, তো এই আর কি। তো এই দেখো ম্যাথস আমি করছিলাম, ম্যাথস করছি আর ক্যামেরা ধরে আছি, ওই জন্য ক্যামেরাটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে আমার দেখার কোনো সিনই নেই। আর এখন আমার ব্লগটা প্রচুর বোরিং লাগছে তোমাদের না? আমি এখন লাইভ, মানে কি বলবো, লাইভ করে সারাদিন মাথার মধ্যে লাইভই ঘুরছে, ভয়েস ওভার দিতে গিয়েও বলছি লাইভ, কি জ্বালা বলো দেখি। এই ভিডিও করছি, আমি নিজেই বুঝতে পারছি না আমি কি কন্টেন্ট দেবো না দেবো, ওই জন্য এরকম আমার জীবনে হেক্টিক ডেগুলো কেমনভাবে কাটে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর সকাল 6:30টায় রয়েছে টিউশন, ভাবো রাত 2টোয় ঘুমিয়ে সকাল 6:30টায় উঠতে হবে, রেডি হতে হবে, আবার টিউশনে যেতে হবে, আবার স্কুলও রয়েছে। তো যাই হোক, এই দেখো আমি অ্যালোভেরা জেল আর একটুখানি লিপ বাম লাগিয়ে ঘুমিয়ে পড়বো। এই দেখো বিনুনিও করে নিয়েছি, রাত্রেবেলায় বিনুনি করে ঘুমালে না চুলটা ভালো থাকে আর কি, হেলদি হয়, বাট আমার ডেলি হয়ে ওঠে না। তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।